ছোট একটা শহরে শুরু এক জম্বি ভাইরাসে কিভাবে মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে পৃথিবীর কোনো জায়গায় বেঁচে থাকার জন্য নিরাপদ ছিল না। এই ভাইরাসে পৃথিবী ধ্বংস হয়ে যাওয়ার পর একটা পর একটি পরিবার এখন তারা কি জম্বিদের হাত থেকে বেঁচে কোনো নিরাপদ জায়গায় যেতে পারবে, নাকি অন্য সবার মতো তারাও জম্বিদের হাতে মারা পড়বে? তাহলে শুরু করা যাক আজকের গল্পটি। মুভির শুরুতে আমরা কেলভিনকে একটি পুরনো ভবনে জেগে উঠতে দেখি। আগের রাতে সে তার বান্ধবী, পরিবার এবং এক বন্ধুর সাথে মাতাল অবস্থায় পড়েছিল। যখন সে তার বান্ধবীকে খোঁজ নিতে বের হয় তখন সে সব দিকে রক্ত দেখতে পায়। সে যখন এগিয়ে যায় তখন সে তার বান্ধবীকে দেখতে পায়, যে দেখতে খুবই ভয়ঙ্কর এবং কেলভিনের বন্ধুকে খাচ্ছে। কেলভিনকে দেখার সাথে সাথে সে তাকে আক্রমণ করার জন্য তার দিকে এগিয়ে যায়। ভয়ে কেলভিন দ্রুত পালিয়ে যায়, কিন্তু হঠাৎ রাস্তায় আরেকটি দুর্ঘটনা ঘটে এবং সে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে কেলভিন একটি হাসপাতালে বিছানায় জেগে ওঠে, যেখানে তার পরিবারের সবাই দেখতে এসেছিল। সবাই চলে যাওয়ার পর কেলভিন কিছু কাপড় চুরি করে বাইরে চলে যায়। কেলভিন তারপর মাইকেলের সাথে দেখা করতে যান, যিনি তাকে এমন ওষুধ দিয়েছিল যার কারণে তার বান্ধবী এমিলি কামড়াতে শুরু করেছিল। কেলভিন জানতে চেয়েছিল যে সে ওষুধে কি ছিল, যার কারণে তার বান্ধবী মাস খেতে শুরু করেছিল। মাইকেল কোনো অজুহাত দেখিয়ে তাকে একটি সেতুর নিচে ডাকে এবং তাকে হত্যা করার পরিকল্পনা করে, যাতে সে পুলিশ মামলায় না পড়ে। যাই কেলভিন তারপর তার সাথে যায় এবং আত্মরক্ষার জন্য দুর্ঘটনাক্রমে মাইকেলকে সে হত্যা করে ফেলে এবং এই কারণে সে খুবই ভয় পেয়ে যায়। অনলাইনে বেশ কয়েকটি ভিডিও দেখতে পায়, যেখানে দেখতে পায় যে মানুষের আক্রান্ত হচ্ছে এবং একে অপরকে কামড় দিচ্ছে। পুলিশ জম্বিদের উপর যতই গুলি করছে না কেন, গুলি যেন তাদের উপর কোনো প্রভাবই ফেলছে না, যা ইঙ্গিত করে যে এটি একটি ভয়ানক জম্বি ভাইরাস। এটি ধীরে ধীরে মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে। তারপর কেলভিনকে ডাকে ট্রেভিস মেডিসিন সেখানে পৌঁছায় এবং দেখতে পায় যে মাইকেল, যাকে কেলভিন মৃত বলেছিল, এবং তার মৃতদেহটিকে সেখানে দেখতে পাচ্ছিল না। এর ফলে তারা বিশ্বাস করে যে কেলভিন হয়তোবা মদ্যপান করেছে এবং এই কারণে সে কল্পনা জগতে ছিল। তারা চলে যাওয়ার সময় তারা হঠাৎ মাইকেলকে তাদের দিকে এগিয়ে আসতে দেখে। তারা আসার জন্য আগের থেকে অনেক উদ্ভুত দেখেছে। যখন মেডিসিন এবং ট্রেভিস তার অবস্থা দেখে পরীক্ষা করার জন্য গাড়ি থেকে নেমে আসে, তখন মাইকেল, যে এখন জম্বিতে পরিণত হয়েছে, তাদের আক্রমণ করে এবং কামড় দেওয়ার চেষ্টা করে। যাই হোক, তারা কোন রকম ভাবে পালিয়ে যায়। কেলভিন তার বাবা মাকে বাঁচানোর জন্য তাকে তার গাড়ি দিয়ে আঘাত করে। মাইকেলের অবশ্যই মৃত্যু হওয়া উচিত ছিল, এই কারণে সে গুরুতর আহত হয় এবং এমনকি তার হাত পা ভেঙে যাওয়ার পরেও মাইকেল এখন আবার জেগে ওঠে এবং তাদের আক্রমণ করার চেষ্টা করে। এটি দেখে তারা তিনজনে বুঝতে পারে যে এটি এক ধরনের ভয়ঙ্কর জিনিস। জম্বি ভাইরাস ছড়িয়ে পড়ার ভয়ে তারা এই শহর ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। মেডিসিন যখন তার মেয়ে জেসকে ফোন করে তখন সে জানতে পায় যে জেস তার লাভারের সাথে আছে। কিছুক্ষণ পর যখন তারা তিনজন সেখানে পৌঁছায় তখন তারা ডেসের লাভারকে দেখতে পায়, যে কিনা অসুস্থ, এবং ট্রিফিনকে দেখে যে তাকেও একটি জম্বি কামড়েছে, যার অর্থ হলো সেও শীঘ্রই একটি জম্বি হয়ে উঠবে। বিপদ বুঝতে পেরে তারা দ্রুত ডেসকে নিয়ে বাড়ি ফিরে আসে। প্রতিবেশীরাও শহর ছেড়ে পালানোর প্রস্তুতি নিচ্ছে। ট্রেভিস দ্রুত গাড়ি থেকে মাইকেলের রক্ত পরিষ্কার করে এবং তার প্রাক্তন স্ত্রী এবং ছেলেকে তুলে নিতে যাচ্ছে এবং বলে যদি সময় মতো ফিরে না আসে তাহলে মেডিসিনের উচিত দুই সন্তানকে নিয়ে চলে যাওয়া এবং তারা তাদের সাথে শহরের বাইরে দেখা করবে। এখন পর্যন্ত জম্বি ভাইরাস দ্রুত শহর জুড়ে ছড়িয়ে পড়েছে এবং ট্রাফিক জ্যাম আছে। শহরের খুব কাছে বিমান উঠছে এবং শহরের লোকের আতঙ্কিত হয়ে পালানোর চেষ্টা করছে। তবে ট্রেভিস একটি শর্টকাট নেয় এবং তার পরিবারের কাছে পৌঁছায়। সামনে বিপদ আসতেছে এ বিষয়ে না জানা কিছু লোক পুলিশের বিরুদ্ধে প্রতিবাদ করছে। ভিড়ের মধ্যে ট্রেভিস তার সাবেক স্ত্রী ক্লারা এবং ছেলেকে খুঁজে পায়। তারা চলে যাওয়ার চেষ্টা করার সময় পুলিশ একজন জম্বি মহিলাকে গুলি করছে। লোকেরা মনে করে যে পুলিশ হয়তোবা সাধারণ মানুষদের গুলি করছে তাদের প্রতিবাদ থামানোর জন্য। তাই এই ভুল বোঝার কারণে দাঙ্গা শুরু হয়, যেখানে জড়ো হওয়া লোকেরা হিংস্র হয়ে ওঠে এবং চারদিকে ভাঙচুর ও লুটপাট শুরু করে। ট্রাফিক পালানোর কোনো উপায় না পেয়ে কাছের একটি চুলের দোকানের মালিকের ড্রিনের কাছে সাহায্য চান এবং তিনজনে সেই দোকান লুকিয়ে থাকে। রাত নামার সাথে সাথে বাইরে পরিস্থিতি আগের চেয়ে আরো খারাপ হয়ে যায় এবং অনেক আশেপাশে দোকানগুলোতে আক্রমণ করে লুটপাট করে। ভিতরে তালা থাকা দোকানগুলোতে আগুন লাগিয়ে দেয়। তাই ভয়ে তারা সবাই একসাথে চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ডিনেল তার দোকানের দরজা খুলে মূল ডাকাতের অনুসারীরা লুটপাটের উদ্দেশ্যে ভিতরে যায়। যাই কেউ তাদের ক্ষতি করে না, কারণ তারা ডাকাতির দিকে মনোযোগ দিচ্ছিল। তাই এই সুযোগটি কাজে লাগায়। তারা ভিড়ে আসার সাথে সাথে তারা দেখতে পায় যে তাদের অনেকেই জম্বিতে পরিণত হয়েছে এবং একে অপরকে কামড় দিচ্ছে। ডেভিস এবং তার পরিবার তাড়াহুড়া করে চলে যায়, কিন্তু এই বিশৃঙ্খলার মধ্যে হঠাৎ একটি বোট ডিনেলের স্ত্রীর পায়ে পড়ে। তারা তাকে টেনে বের করে এবং তারপর ট্রেভিসের গাড়িতে উঠে পালিয়ে যায়। পথে তারা দেখতে পায় যে শহর জুড়ে দাঙ্গা চলছে। সময়ের সাথে সাথে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশেরা জম্বি বা আক্রান্তের উপর গুলি চালাচ্ছে। এদিকে কেলভিন এবং তার পরিবার ট্রেভিসের আসার অপেক্ষায় ছিল। হঠাৎ তারা দরজায় টোকা শুনতে পেল, যা তাদের চমকে দেয়। ভয় পেয়ে কেলভিন পর্দা সরে দেখে যে প্রতিবেশী কুকুরটি রক্তে ঢাকা এবং আতঙ্কিত। তারপর যখন ভালোভাবে দেখার চেষ্টা করলো এবং বুঝতে পারলো যে রক্তটি আসলে কুকুরের নয়, হঠাৎ কুকুরটি জানালার দিকে ধরে যায় এবং জোরে জোরে ঘেউ ঘেউ করতে শুরু করে। এটি থেকে কেলভিন বুঝতে পারে যে এটি একটি হুমকি বা বিপদের কারণ হতে পারে। তাদের প্রতিবেশী একটি জম্বি হয়ে উঠেছে এবং তাদের বাড়ির দিকে এগিয়ে আসতেছে। সুরক্ষার জন্য কেলভিন এবং তার পরিবার দেয়াল টপকে পাশের বাড়িতে যায়।
যে বাড়িটি একজন সামরিক অফিসারের বাড়ি, যিনি বর্তমানে সেখানে থাকেন না। ডিসি জানালা দিয়ে দেখতে পান যে তাদের প্রতিবেশী একটি জম্বি তাদের বাড়িতে প্রবেশ করছে এবং তাদের কুকুরকে কামড় দিয়ে ধরছে। ঠিক তখনই ট্রিপস বাড়ি ফিরে আসে এবং তাদের প্রতিবেশীকে দেখতে পায় একটি জম্বিতে পরিণত হয়েছে এবং নিজেদের কুকুরকে খাচ্ছে। জম্বিটি ট্রিপসকে আক্রমণ করে। শব্দ শুনে তারা তিনজন বন্দুক ধরে তাদের বাড়িতে ফিরে আসে। মেডিসন জম্বিটিকে গুলি করতে চেয়েছিল কিন্তু পারেনি। ডিনেল তার কাছ থেকে বন্দুকটি কেড়ে নেয় এবং জম্বিটিকে হত্যা করে। পরদিন যাওয়ার আগে মেডিসন বুঝতে পারে যে তাদের প্রতিবেশী রেচেলও সংক্রমিত হয়েছে। দুটি পরিবার দুটি গাড়িতে ওঠে এবং চলে যেতে শুরু করে, কিন্তু তারপর মেডিসন দেখতে পায় যে তার প্রতিবেশী এখনো সংক্রমিত। প্রতিবেশী রেচেলের স্বামী তাকে দেখতে আসে, যে এখন সম্পূর্ণ জম্বি হয়ে গেছে। মেডিসন দ্রুত তাকে থামাতে যায় কিন্তু অনেক দেরি হয়ে গেছে। সে তার স্ত্রীর কাছে পৌঁছে যায়। ঠিক তখনই কেউ পিছন থেকে তাদের গুলি করে। এরা ছিল সামরিক সৈন্য যারা জম্বিদের মারতে এসেছিল। সেনাবাহিনীর আগমন জনগণকে স্বস্তি দেয়, কারণ তাদের আর পালানোর প্রয়োজন নেই। সৈন্যরা জম্বিদের জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করে। যাই হোক, ডিনেল এখনো চলে যেতে চেয়েছিল, কারণ তিনি ভালো করে জানেন যে সেনাবাহিনী কিভাবে তাদের কাজ করে থাকে। খুব তাড়াতাড়ি হাজার হাজার সৈন্য এখানে চলে আসে। লোকদের বলা হয় যে সেনাবাহিনী বেড়া তৈরি করে 6 কিলোমিটার এলাকা সম্পূর্ণরূপে নিরাপদ করেছে এবং এই 6 কিলোমিটার এলাকা ছেড়ে বাইরে কোথাও না যাওয়ার জন্য কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। কয়েকদিন পর ক্রিস বাড়ির ছাদে বসে একটি ভিডিও করছিল, কিন্তু তাদের বলা হয়েছিল যে নিরাপদ এই এলাকা ছাড়া অন্য কোথাও কোনো মানুষ বেঁচে নেই এবং এই শহরটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কিন্তু ক্রিস হঠাৎ নিরাপদ এলাকার বাইরে কাউকে দেখতে পায়, আলো জ্বালানো এবং নিভে দেওয়া। এটা এমন একটা ইঙ্গিত ছিল যে কারোর সাহায্যের প্রয়োজন হতে পারে। ক্রিস তারপর মেডিসিনের কাছে যায় এবং তাকে ভিডিওটি দেখায়, যেখানে দেখা যায় যে এখনো অনেক মানুষ নিরাপদ অঞ্চলের বাইরে বেঁচে আছে। এতে মেডিসিন সামরিক বাহিনীর উপর কিছুটা সন্দেহ পোষণ করে। পরদিন সকালে সে ছাদে উঠে টর্চ লাইট নিয়ে দেখতে যায় এবং যা দেখে তা দেখে সে বুঝতে পারে যে ক্রিস সত্য কথা বলছে। এর মানে সামরিক বাহিনী জনগণের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তাই সে এই নিরাপদ অঞ্চলের বাইরে গিয়ে সবকিছু বোঝার চেষ্টা করবে বলে ঠিক করে। সে কোন রকম ভাবে সেনাবাহিনীর কাছ থেকে পালাতে সক্ষম হয় এবং একটি বেড়া কেটে পালিয়ে যায়। জীবন্ত মানুষবিহীন রাস্তাগুলো মৃত মানুষে ভরে গেছে, যাদের সকলকে সামরিক বাহিনী হত্যা করেছে। সেখানে মৃতদের অনেকেরই জম্বির কোনো চিহ্ন বা কামড়ের কোনো দাগ ছিল না, বরং তাদের গুলি করে হত্যা করা হয়েছে। মেডিসন এইগুলো দেখছিল, তখনই তিনি লক্ষ্য করেন যে সেনাবাহিনী গাড়ি এদিকে আসতেছে। তাই সে নিজেকে বাঁচাতে একটি গাড়ির নিচে লুকিয়ে থাকে। পরে তিনি বাড়ি আসেন এবং ডিনেলকে সবকিছু বলেন যে সামরিক বাহিনীকে বিশ্বাস করা যায় না, কারণ তারা আমাদের কাছ থেকে অনেক কিছু লুকাচ্ছে। সে সন্ধ্যায় সৈন্যরা ডিনেলের স্ত্রীকে জোর করে সামরিক হাসপাতালে নিয়ে যায়, কারণ তিনি একটি বুট পরে আহত হয়েছিলেন। তারা ডিনেলকে তার সাথে যেতে পরিষ্কারভাবে মানা করে দেয়।